রাস্তাটি দেখেই মনে হচ্ছে যে উন্নত বিশ্বের যেরকম রাস্তা হয়ে থাকে এই রাস্তাটি সেরকমই। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই রাস্তাটি হচ্ছে যে বাংলাদেশের কোনো এক জায়গার রাস্তা। 300 ফিট নামে এই জায়গাটি অনেক বিখ্যাত এই কারণেই যে এখানে খুব সুন্দর একটা রাস্তা রয়েছে। তো 4 মিনিটের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি দেখাবো যেতে যেতে, অর্থাৎ গাড়িতে বসে যেতে যেতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে বাংলাদেশের 300 ফিটের এই রাস্তাটি কতটা সুন্দর। আপনারা যদি একটু খেয়াল করেন, অর্থাৎ আমরা বলেছিলাম প্রথমেই বিদেশের যে রাস্তাগুলো উন্নত বিশ্বের অনেক চওড়া হয়ে থাকে চারপাশে, পাশাপাশি কয়েক লেনের রাস্তা থেকে। তো সেই সুবাদে আপনারা যদি এই রাস্তাটি দেখুন কতটা সুন্দর। বা আমরা যাচ্ছিলাম হচ্ছে যে কুড়িল বিশ্ব রোড থেকে ঢুকে যাচ্ছিলাম হচ্ছে রূপগঞ্জের দিকে। আর যেতে যেতে আমি এই ভিডিওটা করেছি। আসলে আমি অবাক হয়েছি, অবাক না ভালো লাগাও কাজ করেছে পাশাপাশি এই কারণেই যে, আর মনে মনে একটা ভাবনা ছিল এটাই, যদি পুরো বাংলাদেশের রাস্তাঘাট এরকম হতো তাহলে চলাচলে কতটা সুবিধা হতো। আমরা ঢাকা শহর ঢুকলে বুঝতে পারি যে আসলে রাস্তাঘাট কতটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সময়, তারপর হচ্ছে যে মানসিক প্রশান্তি, ভ্রমণ তখনই ভালো লাগে বা প্রশান্তিময় মনে হয় যখন রাস্তাঘাটে কোনো জ্যাম না থাকে বা একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। তখনই আসলে ভ্রমণটা ভালো লাগে, ভালো লাগে কাজ করে। তো এই রাস্তাটার মধ্যে প্রবেশ করে যতটুকু যাচ্ছিলাম বা যতদূর যাচ্ছিলাম তখন মনেই হচ্ছিল যে আমরা অন্য একটা দেশে রয়েছি। গাড়ির সামনের দিকটায় যদি একটু খেয়াল করি তাহলেই বুঝতে পারি যে আকাশটা একদম হয়তো সামনে নেমে গিয়েছে। তারপর ওয়েদারটা খুবই ভালো ছিল, যে কারণে সামনে যে আকাশের মধ্যে যেটাকে কি বলা হয় মেঘ বা যে একটা দৃশ্য দেখা যাচ্ছে সেটা দেখে খুবই ভালো লেগেছে। আর কয়েকটা রাস্তা দেখুন, আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম এটা একটা, দুটা, 3টা লেন। তো এখানে তো জ্যাম থাকার কথা না, পাশাপাশি কয়েকটা রাস্তা রয়েছে। এই পাশ দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি, আরেকটা রাস্তা রয়েছে ওই পাশ দিয়ে, ওটা দিয়েও যাচ্ছে। আর ও পাশ দিয়ে হচ্ছে দুটি রাস্তা, দুটি লেন রয়েছে, দুটি দিয়ে আসছে এবং যাচ্ছে। তো এই রাস্তাটা সত্যিকার অর্থে খুবই ভালো লাগে, কারণ আমরা যদি এই ভিউটা দেখি হঠাৎ করে তখন মনে পড়বে যে উন্নত বিশ্বের কোনো একটা রাস্তার এই রাস্তাটা। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, এখন বাংলাদেশেই অ্যাটলিস্ট 300 ফিট এই রাস্তাটা খুবই সুন্দর। চারপাশের যে পরিবেশ, বসুন্ধরার যে পরিবেশ, সে পরিবেশগুলো অনেকটা ফরেন কান্ট্রির মতো। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা এই ভিডিওটা দেখেছেন, যদিও এটা অনেক আগের ভিডিওটা করা, এখানে শেখ হাসিনা স্মরণী লিখা, হয়তো এই নামগুলো এখন নেই, ভেঙে ফেলা হয়েছে, আমি জানি না যতদূর। কারণ হচ্ছে যে এটা অনেক আগের ভিডিও করা, এখন আছে কিনা এই নামগুলো আই ডোন্ট নো। বাট সবচেয়ে ভালো লাগার কথা হচ্ছে যে আকাশ, তারপর পরিবেশ, রাস্তা, সব কিছু দেখেই মনে হচ্ছে যে আসলে এটা উন্নত বিশ্বের কোনো একটা রাষ্ট্রের রাস্তা হতে পারে। না হলে এত সুন্দর, এত চওড়া রাস্তা তো বাংলাদেশের অন্য কোথাও আমার মনে হয় না যে নেই। আপনারা ডেফিনেটলি জানাবেন যে 300 ফিট ছাড়া আর অন্য কোথাও কি এরকম রাস্তা আছে কি না, থাকতে পারে। যদি আপনাদের জানা মতে থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। তো আমার মনে হয় যে 300 ফিটের এই রাস্তা দিয়ে অনেক মানুষই গিয়েছেন, কারণ এটা জায়গাটা অনেক মানে পরিচিত এই কারণেই, কারণ যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা ওখানে গিয়ে গিয়ে ভিডিও বানিয়ে এই জায়গাটাকে পরিচয় করে দিয়েছে। সারা বাংলাদেশের মধ্যে এখন বেশ পরিচিত, যেহেতু আনকমন কিছু হলে প্রথমেই সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হয় বা মানুষ দেখে। এই যে নিচে দিয়ে যাচ্ছি কতটা সুন্দর মনে হচ্ছে। যাই হোক, এই রাস্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আর আপনার এই রাস্তাটার কোন জায়গাটা বেশি ভালো লেগেছে বা কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে